মুসলমান, আমরা সবাই মুসলমান। আমরা দ্বীন ইসলাম কে বিশ্বাস করি, হৃদয়ে ধারণ করি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এক রূপ তথা ওয়াহিদ রূপ এবং আহাদ রূপ, একক রূপ, এই দুই রূপকেই বিশ্বাস করি। আমরা আল্লাহর রূপকেও বিশ্বাস করি, আল্লাহর রূহ রূপকেও বিশ্বাস করি, রব রূপকেও বিশ্বাস করি, আল্লাহর রসুল রূপকেও বিশ্বাস করি। আল্লাহর জাহের এবং বাতেন দুইটা রূপ আছে। আল্লাহর জাহিরি রূপ হচ্ছেন রসুল, আল্লাহর বাতেনি রূপ হচ্ছেন রব। আল্লাহর প্রকাশিত রূপ রসুল, আল্লাহর গোপন রূপ রব। এজন্য রসুলকে দেখা যায়, রবকে সাধনার মাধ্যমে দেখতে হবে। তাই যদি কেউ রসুলের পরিচয় পায়, জানতে চায় কে রসুল, আর যদি কেউ নিজের নফসের পরিচয় জানতে চায়, যে এই দেহের মধ্যে ৮০টি বছর কে বসবাস করলো, কে খাইলো, কে ঘুমাইলো, কে দেখলো, কে কথা বললো, যদি জানতে চায় নফসের পরিচয়, এই রবের পরিচয় যদি কেউ জানতে চায়, নফসের স্রষ্টা যিনি, তাহলে সে যেন মুরাকাবা মুশাহেদার দায়েমি সালাত করে। নিজে থেকে যদি কেউ জানতে চায়, তার অবশ্যই দায়েমি সালাত করতে হবে। রসুলকে যদি কেউ জানতে চায়, তার অবশ্যই রসুলের সাথে দায়েমি সালাত করতে হবে। যিনি রবকে জানতে চায়, বুঝতে চায়, চিনতে চায়, তারও দায়েমি সালাত করতে হবে। কারণ দায়েমি সালাত ফরজ। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়িমুন, তারাই মুসল্লি যারা সর্বক্ষণ রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টায় লিপ্ত। সর্বক্ষণ, দাইম মানে সর্বক্ষণ, দাইমি মানে সর্বক্ষণ, ওয়াক্তি মানে কিছু, ওয়াক্ত মানে সময়, দাইম মানে সর্বক্ষণ। মানে ওয়াক্ত এটা তো ছিল না। ওয়াক্ত 1450 বছর আগে কি নামাজের সময় ছিল না দাইম ছিল? দাইম ছিল। বন্যার সময় এটুক বলা যায়, ঝড়ের সময় এটা বলা যায়, আকালের সময় এটা বলা যায়, মারা যাওয়ার সময় এটা বলা যায়। সলাতের আবার সময় হয় কেমনে? সলাত তো সার্বক্ষণ। এখানে আপনি বলতে পারেন যে দেখার সময়, শোনার সময়, আমি কি এরকম করি না? হ্যাঁ, কিন্তু দমের কি সময় আছে? দেখার সময় আছে, শোনার সময় আছে, বলার সময় আছে। এই যে আমরা বলি না 10 মিনিট বলবা না, আমি যদি গায়ে 10 মিনিট দম নিবা, এরপর আর নিও না, ছেড়ে দাও, পারবেন? তাহলে সময়ের সাথে সলাতের সম্পর্ক হয় কেমনে? সলাতের সম্পর্ক তো সর্বক্ষণ, দায়েম, সর্বক্ষণ। এখন আমরা দেখতে পাই নামাজের সম্পর্ক দেখায় ওয়াক্তিতে। 5 ওয়াক্ত নামাজে দেখায় নামাজের সম্পর্ক সৌরজগতের সূর্যের সাথে, হাদিস দ্বারা। 5 ওয়াক্ত নামাজের যে সময়, সেটা সৌরজগতের সূর্যের সাথে সম্পর্কিত দেখায় হাদিসের দ্বারা। আর দায়েমি যে সর্বক্ষণ যে নামাজ, এই নামাজ দেখানো হয় জীবন সূর্যের সাথে। সর্বক্ষণ, সর্বক্ষণ জীবন সূর্যটা, প্রতিটা মানুষের জীবন যে সূর্য, জিন্দিগি, হায়াত, হায়াতে জিন্দিগি, জীবন সূর্যের সাথে দায়েমি নামাজের সম্পর্ক দেখাচ্ছে। এখন আমরা যদি কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 78 নম্বর আয়াতে দেখি, সেইখানে বলা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আকিমুস সালাত, সালাত কায়েম করো, লিদুলিকি শামসে, সূর্য যখন ঢলিয়া পড়ে, ইলা দিকে গাসাকিল লাইলে, রাতের অন্ধকারে। এই জীবন সূর্যটা যখন মৃত্যু নামক যে অন্ধকার রাত্রি, অজানা রাত, মৃত্যু নামক যে অন্ধকার অজানা, সে মৃত্যুর দিকে ঢলিয়া পড়ার আগেই আপনি সালাতকে কায়েম করেন। মানে রসুলের সাথে নফস সংযোগ যোগাযোগ প্রতিষ্ঠিত করে ফেলবে, রবের সাথে নফস সংযোগ যোগাযোগ প্রতিষ্ঠিত করে ফেলবে। কারণ রসুলের সাথে এবং রবের সাথে সংযোগ যোগাযোগকে বলা হয় সালাত। আর খান্নাস রূপী শয়তানের সাথে নফস যখন যুক্ত হয়ে যায়, যোগাযোগ করে, তখন সেই সময়কে বলা হয় শিরক। শিরক আর সালাত দুইটা আপনার মন প্রাণকে কেন্দ্র করে।
মন এবং প্রাণের সাথে যখন খান্নাস রূপী শয়তান কামনা বাসনা আমিত্বযুক্ত হয় তখন শিরকে আছেন। আর শিরক থেকে যদি আপনি বাঁচতে চান, শিরক থেকে যদি আপনি মুক্ত হতে চান, শিরক থেকে যদি আপনি বিচ্ছিন্ন হইতে চান, তাহলে অবশ্যই আপনাকে আল্লাহর রসুলের সাথে, আল্লাহর কোনো কামেল অলির সাথে, আল্লাহর কোনো অলি বন্ধুর সাথে সর্বক্ষণ সংযোগ যোগাযোগ প্রচেষ্টায় লিপ্ত থাকতে হবে। যারা সর্বক্ষণ রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টায় লিপ্ত থাকেন তাহারাই দায়েমি সালাতি মুসল্লি। এর জন্য সালাতকে কায়েম করতে হবে। জীবন সূর্যটা মৃত্যু নামক অন্ধকারের দিকে ঢলিয়া পড়ার আগেই দায়েমি সালাতকে কায়েম করে আপন রূপ, নফসের রূপ এবং রবের রূপের দর্শন লাভ করা, রসুলের রূপ দর্শন করা। যেই মুহূর্তে আপনি দায়েমি সালাত কায়েম করবেন, আপনার সালাত কায়েম হয়ে যাবে রসুল আর রবের সাথে, তখন আপনি দেখতে পাবেন ভোরের কোরআনকে। এর জন্য বলছে ওয়া কোরআন আল ফাজরে, ওয়া এবং কোরআন আল ফাজরে, ভোরের কোরআনকে দেখো। ভোরের কোরআন, কোরআন মানে কি? যাহা বারবার পাঠ করা হয়। কোরআন কি? নূর। কোরআন তো লাল সূর্য না, কোরআন তো কাগজ কালির আরবি লেখা না, কোরআন হচ্ছে নূর। আমি কইছি, আল্লাহ কইছে না এই কোরআন নূর? কোরআনকে নূর বলে নাই? লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, কেউই স্পর্শ করতে পারে না এই কোরআনকে পবিত্র হওয়া ছাড়া। আচ্ছা, আপনারা ওযু গোসল করে কি সূর্য টাচ করা পারবেন? হ্যাঁ, ভোরের কোরআন সূর্য টাচ করা যায় ওযু গোসল করে? না। কিন্তু বলতেছে কোরআন আল ফাজরে, ভোরের কোরআন। ওই জায়গায় এরা বানায় দিল ভোরের নামাজ, সালাতুল ফজর হইল। ওইখানে তো সালাতুল ফজর নাই, আছে কোরআন আল ফাজরে, ভোরের কোরআন। কোরআন কি? আল্লাহর বাণী। কোরআন কি? আল্লাহ। কোরআন হলো আল্লাহর বাণী। কোরআন কি? রসুল। কোরআন হচ্ছে রসুলের বাণী। যে রসুলের জবান দিয়ে আল্লাহর বাণী বের হয় ওইটাই কোরআন। প্রকাশিত বিকশিত রুহের রবের বাণী কোরআন। রবের বাণীকে কোরআন বলা হয়। ওয়া কোরআন আল ফাজর, ইন্না কোরআন আল ফাজরে, নিশ্চয়ই ভোরের কোরআন কানা মাশহুদা, হয় প্রমাণিত। আপনি স্বচক্ষে দেখবেন আপনার হৃদয় মাঝে, আপনার মনোরাজ্যে, প্রাণরাজ্যে রসুল দর্শন হবে, রবের দর্শন হবে, আত্মদর্শন হবে। ভোরের কোরআন, নিশ্চয়ই ভোরের কোরআন হয় প্রমাণিত। ভোরের সূর্য বলে নাই কিন্তু, ভোরের কোরআন। ভোরের সূর্য না, ভোরের কোরআন। এটা এখন সূরা বনী ইসরাঈলের ৭৮ নম্বর আয়াতে বলতেছে আকিমুস সালাত লিদুলিকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সালাতকে কায়েম করো, আকিমুস সালাত লিদুলিকি শামসি, সূর্য যখন ঢলিয়া পড়ে, ইলা গাসাকিল লাইলি, রাতের অন্ধকারের দিকে। সালাতকে কায়েম করতে হবে সূর্য যখন রাতের অন্ধকারে দিকে ঢলিয়া পড়ে তাহার পূর্বে। এখন এইটার মানে যদি ওই সৌরজগতের সূর্যের সাথে হয়, তাহলে পরে আমরা দেখি প্রতিদিন সূর্য ডুবে, তাই না? অন্ধকার হয়। তো সালাত তো একদিন কায়েম হয়ে যাওয়ার কথা। সকাল থেকে নামাজ পড়া শুরু করবেন, সন্ধ্যার আগে আপনার সালাত কায়েম হয়ে যাবে। সালাত কায়েম করো লিদুলিকি শামসি, সূর্য যখন ঢলিয়া পড়ে, ইলা দিকে গাসাকিল, অন্ধকারের লাইলে, রাতের অন্ধকারের দিকে সূর্য ঢলিয়া পড়ার আগেই সালাতকে কায়েম করতে হবে। এখন আপনি 63 বছর ধরে নামাজ পড়বা লইছে, এটা তো কইছে যে রাতের অন্ধকারের দিকে সূর্য ঢলিয়া পড়ার আগে সালাত কায়েম করো। এটা কখনোই এই সৌরজগতের সূর্যের কথা বলে নাই, যুক্তিতেই আসে না, দলিলেই আসে না। এটা বলা হয়েছে মানুষের জীবন সূর্যের কথা, হায়াতে জিন্দেগির কথা। মানুষের জীবন সূর্যটা মৃত্যু নামক অন্ধকারের দিকে ঢলিয়া পড়ার আগেই যেন সে তার রসুলের সাথে, রবের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টাকে, নামাজকে প্রতিষ্ঠিত করে। কারণ ওই সৌরজগতের যে সূর্য, তার তাপমাত্রা বলে 13 লক্ষ কোটি ডিগ্রি সেলসিয়াস। আবার ওই সৌরজগতের যে সূর্য, সে জীবনে উঠেও না, ডুবেও না। ওই সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে সমস্ত গ্রহ উপগ্রহগুলো ঘোরে। ওই সৌরজগতের সূর্যের কারণেই, সৌরজগতের সূর্যের আলোর কারণেই সমস্ত প্রাণীগুলো বেঁচে আছে। তাদের খাদ্য টাদ্য সমস্ত কিছু
হয়। আবার পৃথিবীতে এমন রাষ্ট্র আছে যে 6 মাস সূর্য দেখা যায়, 6 মাস দেখা যায় না। আবার পৃথিবীতে এমন রাষ্ট্র আছে যেরকম নরওয়ে, কানাডা, তারপরে ওই যে ফিনল্যান্ড, হ্যাঁ এই সমস্ত, তারপরে আইসল্যান্ড, এই সমস্ত অঞ্চলে রাত হয় প্রায় 11টা 12টার দিকে, 10টার দিকে, রাত 10টায় রাত সন্ধ্যা হয়। তাহলে তারা এশা পরে কিভাবে, ফজর পরে কিভাবে? হ্যাঁ, তো সৌরজগতের হিসাবটা, আগে তো মানুষ পৃথিবী ভ্রমণ করে নাই, কানাডা যায় নাই, থাকছে ওই ছাপড়ার তলে, কই এইটাই সূর্য উঠছে, সূর্য ডুবে গেছে। আগে তো মৌলবীর সাহেব এইটুকু কইতো যে পৃথিবীরে কেন্দ্র করে সূর্য ঘুরে, 13 লক্ষ পৃথিবী সমান সমান একটা সূর্য, এটা সূর্যের আয়তন এত বড়। এর জন্য সলাতের সম্পর্ক হলো মানুষের জীবনের সাথে, সলাতের সম্পর্ক হলো ইমানদারের সাথে, সলাতের সম্পর্ক হলো মুসল্লির সাথে, সলাতের সম্পর্ক মুমিনের সাথে। তাই মানুষের জীবন সূর্যটা অন্ধকার মানে মরণের দিকে ঢলে পড়ার আগেই যদি সলাৎকে কায়েম করতে পারে, তখন তার মধ্যে আত্মজাগরণ হয়, তার মধ্যে রুহের প্রকাশ হয়, বিকাশ হয়। রুহের প্রকাশটা যখনই তার প্রথমবার ঘটে, তখনই বলছে ওয়াকুরআন আল ফাজরে, ভোরের কোরআন দেখবা। কারণ রুহ সে নিজেই নুরি কোরআন, নূর। আর ওই রুহ যে ভাষা বলে ওইটাই কোরআন হয়। রুহ জাগ্রত হইলে রব, আর রব যে ভাষা বলে ওইটাই কোরআন। তাই রুহের জাগ্রত রূপের নাম হচ্ছে রব, আর রবের বাণীর নাম হচ্ছে কোরআন। এই রবের বাণী কোরআন। তাই কোরআন বলছে ইন্নাহু লাকাউলুন রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। কারণ রসুল সেই হয় যার মধ্যে রব জাগ্রত রূপে অবস্থান করে। রসুল সেই হয় যে তার নফসের সাথে থাকা বীজরূপী রূহকে সাধন মুরাকাবা মুশাহেদার দ্বারা জাগ্রত করে ফেলে, প্রকাশিত করে ফেলে। তখন সে তার নিরিক মহলে, সে তার তাসাব্বুরেই, সে তার মুরাকাবায় সেই রবের রূপ দেখে, যাকে বলা হয় মুশাহেদা। মুরাকাবা হইলেই মুশাহেদা হবে, কারণ মুরাকাবা সংযোগ, যোগাযোগ, আর মুশাহেদা মানে দর্শন, দেখলো, সাক্ষী। মুশাহেদা যার হয় সেই হয় শাহাদা, সোহাদা মানে চশমদিদ গাওয়া, চাক্ষুষ সাক্ষী, আইনু লেকিন হাক্কু লেকিন, চোখে দেখা সাক্ষী সে হয়ে যায়। তখন বলে ইন্না কুরআন আল ফজরে কানা মাশহুদা, নিশ্চয়ই ভোরের কোরআন হয় প্রমাণিত। তাই বাবারা, এই সালাত জীবন সূর্যের সাথে সংযুক্ত, সালাত নামাজ জীবন সূর্যের সাথে যুক্ত। ওই মাথার উপরে সৌরজগতে, আসমানের মধ্যে যে সৌরজগৎ, সেই সূর্যের সাথে নামাজের কোনো সম্পর্ক না। কেন? নামাজের আজানের আওয়াজ তো সূর্য পর্যন্ত যায় না। মৌলবীর কাছে এমন মাইক আছে যে আজান সূর্য পর্যন্ত পৌঁছায় নাই তো। মৌলবীর যে মাইক, সেই মাইকের আজান জীবন সূর্যের কাছে পৌঁছায়, কিন্তু ওই সৌরজগতের সূর্যের কাছে পৌঁছায় না, বুঝছেন? এর জন্য সালাত যুক্ত জীবন সূর্যের সাথে। যদি সৌরজগতের সাথে, সৌরজগতের সূর্যের সাথে নামাজের ওয়াক্তের সময়ের সম্পর্ক থাকতো, তাইলে মানুষ কেন সৌরজগতে যায় নামাজ পড়ে না, সূর্যের ঘেরে যায়? জমিনে সেজদা দেয় কেন? রুকু সেজদা জমিনে কেন? সলাতে জমিনে দাঁড়ায় কেন? সূর্যের উপরে যায় দাঁড়ান, পাও থাকবো নি? এর জন্য সূর্য দুই প্রকার, একটা সৌরজগতের সূর্য আর একটা জীবন সূর্য। প্রতিটা মানুষের জীবন সূর্যটাই যেন তার রসুল এবং রবের সাথে যুক্ত হয়। তো কাজী বাবা, নামাজ দায়েম, সর্বক্ষণ নামাজে ওয়াক্ত, ওয়াক্ত সময় কিন্তু আল্লাহ বানায় নাই। মানে এই যে টাইম, আমরা যে টাইম গণনা করি মানুষ, কি সেকেন্ড, মিনিট, ঘন্টা, তাই না? সেকেন্ড, মিনিট, ঘন্টা, এইটা মানুষে বানাইছে, আল্লাহ না। জার্মানির বিজ্ঞানীরা তৈরি করছে ঘড়ি, জার্মানিরা তৈরি করছে। সময়, সেকেন্ড, মিনিট, ঘন্টা এবং ঘড়ি, এটা জার্মানির বিজ্ঞানীরা আবিষ্কার করছে। এই জন্য আল্লাহ বলে না 24 ঘন্টা, কারণ 24 বানাইছে মানুষে। 24 আওয়ার্স এটা মানুষ বানাইছে, মানুষের তৈরি। আল্লাহ বলছে দাইমি, সর্বক্ষণ। সর্বক্ষণ সৃষ্টি করছে আল্লাহ, 24 ঘন্টা, সর্বক্ষণকে 24 ঘন্টায় ভাগ করছে বিজ্ঞানীরা মানুষে। এখন আপনি যদি 24 ঘন্টার আবার ভাগ করে 5 ওয়াক্ত নামাজ বানায় দিছে এই মৌলবী মুন্সিরা, বুঝছে? আর রসুল দিয়ে দিছে দাইমি। হ্যাঁ, এই জন্য পররে দাইমি নামাজ, এ দিন হলো আখেরি। না পড়িলে দাইমি নামাজ, সে কি রাজি হয়? কোথায় খোদা, কোথায় সেজদা করি সদা। হ্যাঁ, এর জন্য বাবারা দাইমি নামাজকে অস্বীকার যারা করে, তারা কোরআনকে অস্বীকার করে। আর দাইমি নামাজ ছাড়া নিজেকে জানা যায় না,
কদর লাভ করা যায় না। দায়েমি নামাজ ছাড়া ইমাম চেনা যায় না, দায়েমি নামাজ ছাড়া রসুল চেনা যায় না, দায়েমি নামাজ ছাড়া নিজেকে চেনা যায় না, দায়েমি নামাজ ছাড়া শয়তানের পরিচয় জানা যায় না, দায়েমি নামাজ ছাড়া কোরআনকে স্পর্শ করা যায় না, দায়েমি নামাজ ছাড়া নফসকে পবিত্র করা যায় না, দায়েমি নামাজ ছাড়া নফসের যাকাত দেওয়া যায় না, দায়েমি নামাজ ছাড়া আমিত্বের কুরবানি করা যায় না, দায়েমি নামাজ ছাড়া হাকিকি হজ করা যায় না, দায়েমি নামাজ ছাড়া আমলে সলেহা করা যায় না। এই দায়েমি নামাজ যেই দিন মুসলমান দায়েমি নামাজ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, সেই দিন থেকে মুসলমানের অধপতন শুরু হয়েছে। যেই দিন থেকে মুসলমান পীর সাহেবরা দায়েমি নামাজ শিক্ষা বাদ দিয়া তারা দালান কোঠা বানাইয়া আনুষ্ঠানিকতা শুরু করছেন, সেই দিন থেকে পীর সাহেবে ফু দিলে কিছু হয় না। কি রে, পীর সাহেবই সম্পদ জমা করা শুরু করে দিছে, হইল না? এই জন্য দায়েমি নামাজ লাগবেই লাগবে। আমি দায়েমি নামাজের কথা বললে ভয় পাই। দায়েমি নামাজ মানে সর্বক্ষণ রসুলের সাথে রবের সাথে যুক্ত থাকা, সর্বক্ষণ। এখন আপনি রসুলের সাথে রবের সাথে কিভাবে যুক্ত থাকবেন আপনি বুঝেন। এক একজন এক এক উসিলা নেয়। কেউ সুরের মাধ্যমে থাকে, কেউ সঙ্গীতের মাধ্যমে থাকে, কেউ জিকিরের মাধ্যমে থাকে, কেউ ফিকিরের মাধ্যমে থাকে, কেউ ধ্যানের মাধ্যমে থাকে, কেউ তার নিসবতের মাধ্যমে থাকে, কেউ সোহবতের মাধ্যমে থাকে, কেউ আতাতের মাধ্যমে থাকে। মাধ্যম তো অনেক। এখন আপনি ঢাকা ঢুকবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে, রাস্তা আছে না? উত্তরবঙ্গের মানুষ যদি মনে করে যে রংপুরের মানুষ ঢাকা আরিচাদা ঢুকবো না, ফরিদপুর হইয়া পদ্মা হইয়া ঢুকবো, ঢুকতে পারবো না? একটু বেশি সময় ঘুরন লাগবো, তাই না? ঢোকা যাইব, এক এক রাস্তা দিয়ে ঢুকবেন, সময় কম আর বেশি। এই জন্য বাবা, দায়েমি নামাজের সম্পর্ক জীবন সূর্যের সাথে, সলাতের সম্পর্ক জীবন সূর্যের সাথে। সলাতের সম্পর্ক কখনোই সৌরজগতের সূর্যের সাথে নয়, কারণ সৌরজগতের সূর্যের সাথে মানুষের কোনো সম্পর্ক নাই, মানে ইবাদতের কোনো সম্পর্ক নাই। মানুষের সম্পর্ক আছে, সৌরজগতের সূর্যের সাথে ইবাদতের সম্পর্ক না। ইবাদতের সকল ইবাদতের সম্পর্ক জীবন সূর্যের সাথে। যত প্রকার ইবাদত হোক সব কিছু জীবন সূর্যের সাথে। আপনার বিয়ের সাথে তো সৌরজগতের সূর্যের সাথে সম্পৃক্ত না, বিয়ের সাথে জীবন সূর্যের সাথে। আপনার ঘর সংসার জীবন সূর্যের সাথে, তাই না? আপনি যেদিন জীবন সূর্য ডুবে যাইব, যেদিন আপনি মারা যাবেন, ওদিন তো সংসার শেষ। সংসার থাকবে, আপনি থাকবেন না, জীবন সূর্য ডুবে গেছে। এর জন্য কোরআনের সম্পর্ক জীবন সূর্যের সাথে, সৌরজগতের সূর্যের সাথে না। কারণ সৌরজগতের সূর্যের মধ্যে শয়তান নাই, জীবন সূর্যের সাথে শয়তান থাকে। আর যেখানে শয়তান ওইখানেই কোরআন লাগবে, যেখানে শয়তান আছে ওই জায়গায় রসুল লাগবে, যেখানে শয়তান আছে ওই জায়গায় রসুল এবং কোরআন এবং কিতাব ফুরকান এগুলো লাগবেই। আর যেখানে শয়তান নাই সেখানে কোরআনেরও দরকার নাই, ফুরকানেরও দরকার নাই, কেতাবেরও দরকার নাই, রসুলেরও দরকার নাই। কারণ তারা আল্লাহময় তৌহিদে বাস করে। যারা আল্লাহময় হয়ে রয়েছে, তৌহিদে বসবাস করে, তারা দিয়ে কি করবো? তাদের হেদায়েত তো, তারা হেদায়েতে বইয়াই রয়েছে। শয়তান যে জায়গায় আছে ওই জায়গায় হেদায়েতের দরকার। ময়লা যেখানে পরিষ্কার সেখানেই করবেন। রুগীর জন্য ডাক্তার, সুস্থের লেগে তো ডাক্তার না। রুগীর জন্য ঔষধ, সুস্থের লেগে ঔষধ। আবার আপনি ঔষধ ডাক্তারের কাছে গেলেন, ঔষধ লেখা দিল, ঔষধের নাম মুখস্থ করলেন, ঔষধ খাইলেন না, কাম হইব না। আর আপনার নাম মুখস্থ করে গেলেন, তসবিদা টানতেছেন, না পা না পা না পা না পা, জ্বর তো যায় না, তো প্যারাসিটামল 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 খায় না, খালি মুখস্থ করে, তাহলে জ্বর যায় না। দৌড় কি ওষুধ দিচ্ছেন? ওষুধ তো নাম মুখস্থ করলাম, জ্বরই যায় না। আরে নাম পড়লে কি, নাম পড়লে জ্বর যাইব নাকি? ঔষধ খাইতেই। হ্যাঁ, পাও ভাঙছে তো ডাক্তারে গেছে কইছে যে কি যে মলমটা লয়ে যান, এই তো করে দিছি, কাটাটা আর ফাটাটা ঠিক হইব, তো মলমটা যে জায়গায় ভাঙছে ওই জায়গায় মালিশ করেন। আর পাও ভাঙছিল, মোটরসাইকেলে যাই বেলেছিল কদমতলি চৌরাস্তায়। হ্যাঁ, আমি কদমতলি চৌরাস্তায় জেনে পাও ভাঙছে, ওই জায়গায় যায় রাস্তার মধ্যে একেবারে মালিশ করতে আছে। মলম মালিশ অনেকদিন গেছে, ব্যথাই তো কবে না, মলম তো শেষ, পাও বিষয় কি কয়, এটা যাওয়ানোর কথা। তো যে জায়গায় ভাঙছে ওই জায়গায় মালিশ করেন না? হ্যাঁ, ওই জায়গায় করছি, একের যে জায়গায় ভাঙছে ওই জায়গাটা মধ্যেই করছি। তারপরও ব্যথা যায় নাই, কি কয় না কয় দেখি তো, তো কোন জায়গায় ই করছেন দেখান তো একটু, খুলেন, খুলে দেন। কি খুলে দেও? আমি তো মলম মালিশ করছি কদমতলি চৌরাস্তায়, যে জায়গায় আমার পা ভাঙছে হেনে। আরে খোদা, পায়ে যে জায়গায় ভাঙছে ওই জায়গায় মালিশ করেন? তখন বুঝে নাই, কথা তো কইছে ঠিকই, ও যা বুঝছে ওইটাও ঠিক, এ যা কইছে ওইটাও ঠিক। আমরা পায়ে মলম যে জায়গায় ভাঙছে ওই জায়গায় পায়ের মধ্যে মালিশ না করে চৌরাস্তায় মালিশ কর মালিশে। হ্যাঁ, মনে করতেছে ওই যে তাই সুরেশ্বরী বাবা বলছেন যে পরনিয়া ভাবে পরনে ফল, উরুপ পিসটা উল্টাইলেই খালি ছোঁয়া, আবার ছোঁয়া, খালি পিসটা উল্টায়, খালি পিসটা উল্টায়। হ্যাঁ, আর ঘটনা কি সুন্দর মুখস্থ করতেছে। হ্যাঁ, ইয়া বনি ইসরাঈল, বনি ইসরাইল তোমরা সবাই মিলে কাম করো, একটা হলুদ গাভী আনো, গাভীটা জবাব করো, গাভীটা যেন শেং না থাকে, সেই গাভী যেন শাল চাষ
ব্যবহার না হয়, শেষ কাজে ব্যবহার না হয়, সেই গাভীর যেন শিং না থাকে। ইয়া বনী ইসরাইল, সেই গাভীকে জবাই করো, জবাই করে তার মাংস দিয়া ওই মরারে বাড়ি দাও, বাড়ি দেওয়ার পর মরা জীবিত হবে। এই মুখস্থ করতেছে।